হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি বর্মন প্রেজেন্সের পক্ষ থেকে তরুণ। অনেকদিন বন্ধুরা আমি ভিডিও দিতে পারিনি, কারণ আমি খুব কাজে একটু ব্যস্ত ছিলাম। আজকে অনেক সময় করে আমি ছাদে এসেছি। মোটামুটি গত এক সপ্তাহ ধরে আমি পায়রা ঠিকঠাক দেখাশোনা করতে পারিনি। তাই কালকে রাত্রিরে আমি পায়রা এসে দেখলাম আমার পায়রাগুলো বেশ একটু প্রবলেম হয়ে গেছিলো। তাই আমি সকালবেলাতেই যেটা করে ফেলেছি সেটা তোমাদের দেখাচ্ছি। তোমাদের বাড়িতেও যদি এই প্রবলেমটা হয় তোমরা করবে। দেখো আমি যেটা বানিয়েছি সেটা হচ্ছে, সকালবেলায় গিয়েছিলাম, এই যে দেখে নাও, এটা ওটা জলটা কী দিয়ে বানিয়েছি সেটা আমি বলছি। জলটা বানিয়েছি হচ্ছে তেলাকুচু পাতার রস। এটা তেলাকুচু পাতা নেবে, নিয়ে ভালো করে হাতে ডলে এরকম জল বানিয়ে নেবে। কারণ আমি কালকে বাড়িতে এসে দেখছি আমার পায়রা কয়েকটা চুনচুন পায়খানা করছে। ইদানিং আমি পায়রাকে বেশ সময় দিতে পারিনি, আর ওয়েদার খুব প্রবলেম গেছে, যার জন্য আরও এই প্রবলেমটা হয়েছে। দেখো আমি পায়রাগুলো দেখাচ্ছি তোমাদের। পায়রাগুলো একটু আনফিট রয়েছে, যার জন্য আমি জলটা বানিয়ে নিয়েছি। এই জলের সাথে আমি, বন্ধুরা ভালো করে শুনে নাও, এই জলের সাথে আমি আরেকটা জল বানিয়েছি, সেটা তোমাদের দেখাবো। সেটা সচরাচর কেউ করে না, আমি করি, খুব ভালো রেজাল্ট। তাই তোমাদের বলছি, কারো বাড়িতে ধরো পায়রা ইদানিং 2-4 দিনের ধরে এই প্রবলেমটা খুব হচ্ছে। কারো বাড়িতে যদি পায়রা ধরো বিকেলবেলা ভালো খেয়ে নিল, সকালবেলা দেখছো পায়রা চুনচুন পায়খানা, পায়রার হজম আটকে গেছে, পায়রার পেট খাবারে ভর্তি রয়েছে, ফার্স্ট কী করবে সেটা আমি বলছি তোমাদের। এটা আমি রেখে নিই, তোমাদের দেখাচ্ছি ভিডিওটা। বন্ধুরা দেখো, এই যে এই পায়রাটা আমার একদম ফিট পায়রা ছিল। আমি কালকে রাত্রিরে হঠাৎ বাড়িতে এসে দেখি পায়রাটা ঝিমটি মেরে বসে রয়েছে। তার আগে দেখলাম পেটে জাম্পস ধরে, দেখলাম পেটে খাবার ভর্তি রয়েছে। আমি সকালবেলাতেই, আমি ভিডিওটা করতে পারিনি, সকালবেলাতেই এই পায়রাটার পেটের খাবার সব ফেলে দিয়েছি। যেটা তোমরা করবে সেটা হচ্ছে, বন্ধুরা ভালো করে শুনে নাও, কোনো পায়রা যদি এরকম হজম আটকে যায়, ফার্স্ট পায়রাটাকে ধরবে, ধরে 20 ml হালকা উষ্ণ গরম জল করবে। 20 ml জল ওই পায়রাটাকে সিরিঞ্জে করে খাওয়াবে। খাওয়ানোর পর ওকে 2 মিনিট রেস্ট রাখবে। রেস্ট রাখার পর ওই পায়রাটাকে ধরবে, ধরে এরকম উল্টে চাপ দেবে, দেখবে খাবার আর ভেতরে যে গ্যাস হয়ে যায়, গ্যাসগুলো সব বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর আবার ওকে 20 ml জল দেবে। জল দেওয়ার পর ভালো করে তোমরা ওয়াশ করে নেবে। ওয়াশ করে নেওয়ার পর যেটা করবে, এই যে আমি জলটা বানিয়েছি তোমাদের দেখালাম, এই জলটা 1 দফা দিয়ে দেবে ওকে। দেওয়ার পর 10 মিনিট ওকে রেস্টে রাখবে। হালকা রোদ্দুরে রাখার দরকার নেই, তাহলে পেট আরও গরম হয়ে যাবে। হালকা ছাওয়া জায়গায় রাখবে। রাখার পর যেটা করবে সেটা তোমাদের এবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা, রাখার পর যেটা করবে, এই জলটা তোমরা ভালো করে দেখে নাও। এই যে এটা কি আছে আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো এই যে দেখে নিয়েছো, এটা কি দেখে নাও বন্ধুরা। যেটা হচ্ছে করবে, মুদিখানা দোকানে যাবে, গিয়ে বলবে বড় এলাচ দাও। এটা হচ্ছে দেখে নাও বন্ধুরা, বড় এলাচ, ঠিক আছে? 3টে পায়রার ক্ষেত্রে কি 4টে পায়রার ক্ষেত্রে আমি তোমাদের বলছি, 4টে বড় এলাচ নেবে। আর পুরনো গুড়, বলবে পুরনো গুড়, যতটা পুরনো হয় বলে পুরনো গুড়, ছোলার দানাদার 4খানা দানা করবে, ছোলার মতন সাইজ করে, ওর সাথে নেবে। এক গ্লাস জল নেবে। 1 গ্লাস জলটা ওটা হাফ গ্লাস জল হয়ে যাবে। এতক্ষণ ধরে ফোটাবে, আর ওই ফোটার যে বাষ্পটা ওটা ঢেকে রাখবে, বাষ্পটা যাতে বেরিয়ে না যায়। ওই জলটা ঠান্ডা করলে প্রত্যেক পায়রাকে, এই সিজনে তোমরা প্রত্যেক পায়রাকে দেখবে যাদের খাবার হজম হট করে আটকে গেছে, প্রত্যেক পায়রাকে 10 থেকে 15 ml করে দেবে। প্রত্যেক পায়রা সকালে দেবে, বিকালবেলা দেখবে পায়রা ফিট, একদম হেভি রেজাল্ট, সাকসেসফুল রেজাল্ট। বর্ষার ওয়েদারে ওই টোটকাটা তোমরা করো, খুবই ভালো রেজাল্ট। আমি দেখাচ্ছ করে নিয়ে এসেছি। আমি যে ইদানিং 1 সপ্তাহ ধরে পায়রা দেখাশোনা করতে পারিনি, খুব কাজে ব্যস্ত ছিলাম। আমার পায়রা দেখলাম খুব কয়েকটা আনফিট হয়ে পড়েছে, যার জন্য সকালবেলা এটা করে ফেলেছি। আর খুব কাজে ব্যস্তর কারণে তোমাদের আমি এই 1 সপ্তাহের মধ্যে কোনো ভিডিও দিতে পারিনি। আমাদের ক্লাবের প্রাইজ ডিস্ট্রিবিউশন ছিল, সেখানেও আমি যেতে পারিনি খুব ব্যস্ততার কাজের জন্য। দেখাচ্ছি, দেখো এই যে আমার পায়রাগুলোকে সব কটাকেই আমি মোটামুটি 1 দফার করে ওই জলটা আমি এখন তো এদেরকে দিয়ে দেবো। কারণ আমার পায়রাগুলো একটু অসুস্থ আছে, আমি বুঝতে পারছি, কারণ পায়রা আনফিট রয়েছে। আর কি খাওয়াচ্ছি জলটা তোমাদের দেখো বন্ধুরা। দেখো এই যে এরকম একটা দফা নিয়ে নেবে, ভালো করে ঘেটে নেবে জলটা। এই জল কোনো তোমাদের কিনতে হবে না, যে কোনো
রাস্তার গাছেই দেখবে এইসব পাতা থাকে, তেলাকুচু গাছের পাতা, ওই পাতা ভালো করে নেবে, ভালো করে নিয়ে রস করে নেবে। দেখো বন্ধুরা, আমার এই পায়রাটার ফার্স্ট যেটা হজম আটকে গেছিলো আমি সেটাকে ফার্স্ট দেব, এটাকেও আমি 1 ড্রপ দিয়ে দেবো। আর বন্ধুরা, এই ওয়েদারে তোমরা প্রত্যেককে পায়রাকে দেখবে, পায়রার পটি চেক করবে, পায়রার পটি চেক করবে, তাহলে তোমরা বুঝে নেবে কোন পায়রাটা ফিট কোন পায়রাটা আনফিট। পায়রা এরকম পটি চেক করলে বুঝে যাবে। আর পায়রাকে এরকম এরকম সিঙ্গেল রাখার চেষ্টা করবে, তাহলে বুঝতে পারবে কোন পায়রাটা আনফিট। এই পায়রা যদি আমার এখন 8টা করে থাকতো, একসাথে থাকতো, আমিও হয়তো একে বুঝতে পারতাম না এই আনফিট আছে। তাই আমি আলাদা আলাদা রাখি পায়রা। খাইয়ে দিয়েছি, এটাকে আরেকটু খাইয়ে দিই, এটাকে খাইয়ে দিয়েছি। এই করে প্রত্যেক পায়রাকে 1 ড্রপার করে খাইয়ে দেবে। একেও খাইয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা। এই করে প্রত্যেক পায়রাকে তোমরা 1 ড্রপার করে খাইয়ে দেবে। পায়রার যেটা প্রবলেম হজম আটকানো, চুনচুন পায়খানা ঠিক হয়ে যাবে। আর এর সাথে পায়রাকে যখন দেখবে হজম আটকে গেছে, আরেকটা কথা শুনে রাখো, যখন দেখবে পায়রার হজম আটকে গেছে, পায়রাকে কিন্তু তোমরা শক্ত খাবার খাবে না। প্রথম কথা হচ্ছে ভুট্টা তো খাওয়াবেই না, গম অল্প করে খাওয়াবে। আর গমটাকে ধরো বিকালবেলায় যদি 6টার সময় খাবার দাও, 4টার সময় গমটাকে ভিজিয়ে নেবে, তাহলে নরম হয়ে যাবে গমটা। পায়রাটা না খেতে চাইলেও, ধরো তোমার পায়রা শক্ত খাবার খেতে অভ্যস্ত, নরম খাবারও খাবে না খেতে চাইলেও রেখে দেবে, ধরে খাইয়ে দেবে, পরের দিন ওই পায়রা ঠিক খাবে। আর ওর সাথে হালকা একটু O2 ট্যাবলেট নেবে, 1 চিমটে মুখে দিয়ে দেবে পায়রা, তার পরের দিনে দেখবে পায়রা খাচ্ছে। 100% রেজাল্ট গ্যারান্টিড। বন্ধুরা, আমি যেটা তোমাদের এখন দেখাতে চাই, আমি একটা পায়রা এনেছি। কি পায়রা তোমরা বলবে? এই পায়রাটা দেখো, পায়রাটা তোমাদের দেখাচ্ছি। ভালো না মন্দ আমি জানি না, আমাকে একজন গিফট করেছে, তাই পায়রাটা এনেছি। দেখো পায়রাটা, দেখো এই যে ডানা, বন্ধ লেজ, দেখে নাও একদম বন্ধ লেজ। বন্ধুরা, পায়রাটা আমি তোমাদের ছেড়ে দেখাচ্ছি। দেখো দেখো এই যে পায়রাটা, দেখে নাও পায়রাটা। তোমরা বলবে বন্ধুরা কমেন্টে এটা কি পায়রা। আমি তো জানি না এটা কি পায়রা। ওই দাদা, যে দাদার সাথে আমার খুব ভালো পরিচিত, দাদা বললো তোকে এই পায়রাটা দিচ্ছি, তুই নিয়ে যা। আমি নিতে চাইছিলাম না, কারণ এই ওয়েদারে কারোর পায়রা আনাটা ঠিক না। দাদা বললো আমি পায়রাটা জোরজবস্তি দাদা দিয়েছে, তাই পায়রাটা আমি নিয়ে এসেছি, বাড়িতে রেখে দেবো পায়রাটা ডানা কেটে। তাই তোমাদের তো শেয়ার করলাম এটা কি পায়রা, তোমরা জানাবে। আমি তো ভাবলাম এটা সাদা চোখের পায়রা, কিন্তু দাদা বললো এটা মালবাই পায়রা। জানি না মালবাই পায়রা, আমি অতটা চিনি না, আমি পরিষ্কার বলছি। তাই তোমরা বলবে যদি এটা মালবাই পায়রা হয়ে থাকে। আর বন্ধুরা, এবার যে জলটা খাওয়াবো, এটা দেখে নাও, এটা ভালো করে ঘেটে নেবে। ঘেটে নেওয়ার পরে দানাগুলো ফেলে দেবে। বন্ধুরা দেখো, আমি ফার্স্টে আমার নতুন যে পায়রাটা এনেছি একেই দেবো ফার্স্ট, কারণ এই কালকে সেরকম আমার বাড়িতে এসে কিছু খায়নি তো, তাই একেই ফার্স্ট। এই দেখো জলটা দিচ্ছি, বাস বেশি দেবে না, অল্প করে দেবে। পায়রাটা দেখে নাও তোমরা বন্ধুরা ভালো করে। বন্ধুরা, তোমাদের দেখাতে পারলাম, এমন বোঝাতেও পারলাম আমি পায়রাকে কিভাবে কি করি। তোমরা হচ্ছে আশা করবো এইভাবেই তোমরা পায়রাকে সারা বছর ওয়েদার যখন সিজন চেঞ্জ হবে এইভাবে দেখাশোনা করে রাখো। কারণ আমাদের মেন উদ্দেশ্যই আমরা হচ্ছে একটা পায়রা প্রেমী, পায়রাকে যাতে সুস্থ থাকে, ভালো থাকে সেটাই চাইবো। আর তোমরা যারা কিছু বুঝতে পারছো না, নতুন বন্ধুরা আমার, তারা আমাকে আমার নাম্বারে ফোন করবে, যতটুকু আমি পারার আমি ফোন করবে, আমি বলবো। ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, আর আমার চ্যানেলের নাম বলবে, আমার নাম্বার পেয়ে যাবে। আর বোঝাতে পারলাম আজকে আমি কি করলাম। এর পরের ভিডিও আমি দেখাবো আবার কি করছি। বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। আশা করবি পায়রাকে তোমরা যত্ন রাখবে, আর এইটা তোমরা করে নাও যাদের বাড়িতে, আবারও বলছি পায়রার আনফিট হজমের প্রবলেম, এটা করো, পায়রা 100% ঠিক হয়ে যাবে।